হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। বন্ধুরা, খুব সকালে ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম বাসা থেকে। আজকে নতুন একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বেশ কিছুদিন যাবত আমার বাইকটি নষ্ট, যার কারণে প্রত্যেক দিনেই বাসা থেকে হেঁটে হেঁটে বের হয়ে রাস্তার কিনারে এসে বসে থাকতে হয় ভ্যান অটো রিকশার জন্য। দীর্ঘক্ষণ বসে থাকার পরে একটি ভ্যান গাড়ির দেখা মিলল। সাথে সাথে গাড়িটি থামিয়ে রকেটের গতিতে ছুটে চললাম নিজ গন্তব্যে। নতুন বাজারের উপর দিয়ে বুলেটের গতিতে ছুটে যাচ্ছি ভ্যালি ব্রিজ বাজারের উদ্দেশ্যে। চলে আসলাম ভ্যালি ব্রিজ বাজারে। হ্যাঁ, ঠিকই ভাবছেন আপনারা, আজকে আমি বাজার করব, তাই চলে আসছি সকাল সকাল ভ্যালি ব্রিজ বাজারে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি কি বাজার করি। প্রথমেই মাছ বাজার প্রবেশ করলাম, এরপরে কিছু মাছ দামাদামি করলাম। আমার পছন্দের যে মাছগুলো, সেই মাছগুলোই দামাদামি করছিলাম। দর কষাকষির এক পর্যায়ে তার সাথে আমার বনিবনা না মিললে আমি অন্য দোকানে গিয়ে আবার মাছের দাম শুরু করি। এরপরে এই দোকানদারের কাছ থেকে আমি মাছ নেওয়ার সিদ্ধান্ত নেই। দেন 1 কেজি দেন। দেন আগে ভালো করে ভালো করে দেখতে না লাগে তা জানি। মাছ কি নরম নিয়ে আবরে? নরম হলে কালকে টাকা করে নিয়ে মাছ নরম না, মাছ ছোট ভাই, একটু বেশি দিবেন না? না বেশি তো দিব না, কমও দিব না, বেশি নেওয়া যায়নি। 17 গ্রাম বেশি দিলাম। এটা কষ্ট হলে মাছ কেনা শেষ হলে অন্য কিছু মাছ কেনার জন্য আরেকটু সামনে গিয়ে দেখি চিংড়ি বাগা কত করে? এটি 600 টাকা ভাগ। কত? 400, আপনার 300 টাকা রাখবে একদম। 2 ভাগ 300। মাছের দাম শুনে চোখ কপালে ওঠার মতো পরিস্থিতি, তাই তো গোপনেই মাছের বাজার থেকে সটকে পড়ে পানের বাজারে চলে গেলাম। ভাই পান দিয়েন তো। 50 টাকা দেন। 50 টাকা মোটামুটি দেন। পান কেনা শেষ, এখন চলে যাব কাঁচা বাজারে। কাঁচা বাজারে গিয়ে দেখি কি কি কেনা যায়। কেস কত করে ভাই? 2 কেজি দেন। কাঁচা বাজারের প্রত্যেকটা পণ্য আগুন ঝরা দাম। পেঁয়াজের কেজি 80 টাকা, রসুনের কেজি 210 টাকা, এরকম ভাবে ঊর্ধ্বগতি প্রত্যেকটি কাঁচামালের পণ্যের ওপরে। 10 টাকা লাল শাক 10। 2 মোটা দেন দি কাকারটা ব্যাগে। লাল শাক আমার খুবই পছন্দ, তাই বাজারে আসলে লাল শাক দেখলে অবশ্যই লাল শাক নেওয়ার চেষ্টা করি। তাই 2 মুঠা লাল শাক নিয়ে নিলাম। বাজার করা শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। তাই তো গাড়িতে করে রকেটের গতিতে ছুটে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আশেপাশের মনোরম পরিবেশগুলো উপভোগ করছি। সরাসরি আমি বাড়ি যাব না, তাই বাজারে রয়ে গেলাম। গাড়িওয়ালা ভাইয়ের কাছে বাজারগুলো পাঠিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।